বন্ধুরা, কত বড় একটা বিষাক্ত সাপ আমাদের বাড়ির মধ্যে ছিল। তো দেখো বন্ধুরা, আজ আমি সন্ধ্যার সময় সন্ধ্যা জ্বালতে গিয়ে এত বড় একটা বিপদ হয়ে যেত। শিবলিঙ্গর কাছে একটা বড় বিষাক্ত সাপ জড়িয়ে বসেছিল। চলো তোমাদেরকে দেখায় কিভাবে ছিল। তো দেখো, এখানে আমার শ্বশুর অনেক চেষ্টা করছিল, পারছিল না দিয়ে আশেপাশে যে জিনিসগুলো রাখা ছিল সব লাঠি করে সরিয়ে দিচ্ছিল। আর ঘরের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়েছে সাপটার জন্য। তো সাপ বলে কথা, সাপ বিষাক্ত জিনিস, তাই মানুষকে তো ভয় লাগবেই। তাই দেখো, শাবল দিয়ে আমার শ্বশুর সাপটাকে টিপে ধরলো। ধরার পরে লাঠি দিয়ে আরও পাশের জিনিসগুলো সরাতে লাগলো। সেইগুলো আমিও হাতের কাছে সরিয়ে নিচ্ছিলাম। প্রচণ্ড আমাকেও ভয় লাগছিল। তো দেখো ঘরের অবস্থা কীরকম হয়ে গেছে। আর সাপটাকে এবার মারছিল আমার শ্বশুরমশাই, কারণ আমার মধ্যে কথা বেরোচ্ছিল না। সাপটাকে দেখে আমার এতটাই পরিমাণে ভয় পেয়ে গেছিলাম। যতই হোক, সাপ বিষাক্ত একটা জিনিস। আর ঘরে অনেক ছোট ছেলে আছে, ছোট ছোট ছেলে, কখন কি ঘটে যাবে সেই জন্য আমার শ্বশুরকে আমি বললাম সাপটাকে বার করে দাও। তার জন্যই সাপটাকে মেরে দেখো এবার বার করবে। আর এই শাবলটা দিয়ে আমার শ্বশুর সাপটাকে টিপে ধরেছিল। এবার এই লাঠি দিয়ে এবার বার করবে সাপটাকে। তো কি বলবো বন্ধুরা, আমার তো কথাই বেরোচ্ছিল না সেই টাইমে, যেহেতু আমি সন্ধে জ্বালছিলাম সেই টাইমে, আর আমার হাতের কাছেই ছিল সাপটা। তো ভয়, এত পরিমাণে আমাকে ভয় লেগে উঠেছিল। তো দেখো কত বড় বন্ধু, দেখো দেখো বন্ধুরা, কত বড় সাপটা তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা বলবে এটা কি সাপ। আমি অত জানি না কি সাপ, কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এটা কি সাপ। চলো তোমাদেরকে এটা সোজা করে এই সাপটাকে এবার দেখাবো। তো তোমরা দেখো, দেখো বন্ধুরা, এই সাপটা কতটা পরিমাণে বড়। আর কেমন যেন গাটা দেখেই ভয়ানক একটা মনে হচ্ছে দৃশ্য। আমি সেই টাইমে সন্ধে জ্বালছিলাম, আর ঘরের অবস্থা দেখো কি অবস্থা সাপটাকে বার করতে গিয়ে। আর সাপটা বার করতে গিয়ে অনেকটাই আমার দেরি হয়ে গেছিলো সন্ধ্যা জ্বালতে ভগবানের কাছে। তাই আমি সন্ধ্যা জ্বালতে লাগলাম। আর এই দেখো এই শিবটার কাছে জড়িয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ এই শিবটাকে শিবটার কাছে জড়িয়ে বসিয়েছিল। এবার আমি সন্ধ্যাটা জ্বালবো, কারণ অনেকটাই পরিমাণে দেরি হয়ে গেছিলো সন্ধ্যাটা জ্বালতে। তো তোমরা ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দেবে। আর যাদের বাড়িতে সাপ ঢুকে থাকবে অবশ্যই সাবধানে একটু দেখবে। আর ঘরে অবশ্যই বাচ্চা থাকলে তো সাবধানে থাকতেই হবে।